মধ্যেই এখন যে মানব সংকটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে আহত যারা বিভিন্ন হসপিটালগুলোতে। আমরা প্রতিটি হসপিটালের গেটে আমাদের পক্ষ থেকে হেলথ সেন্টার আমরা গঠন করেছি। আমাদের প্রত্যেকটি জায়গায় আমাদের ডাক্তাররা আছেন। আমাদের ব্লাডের যে সার্ভিস দেওয়ার জন্য নাম্বারগুলো দেশবাসী সবাই মিলে আমরা সার্ভিস দিচ্ছি। আমাদের ইতিমধ্যে সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি 50 লক্ষ টাকার একটি ফান্ড আহতদের জন্য, শহীদ পরিবারের জন্য তিনি ঘোষণা করেছেন। সে ব্যাপারে আমাদের প্রধান অতিথি আজকে বলবেন। এবং আমরা প্রতিটি জায়গায় গতকালকেও এক পরিবারের 3 সন্তান সেই জানাজায় অনেকে আপনারা ছিলেন, আমরা সেই জানাজায় অংশগ্রহণ করেছি। মূলত আমরা এখন প্রতিটি জায়গায় আহত এবং শহীদ যারা তাদের পরিবারে যাওয়ার জন্যই আমাদের আমির জামাতের পক্ষ থেকে কর্মসূচি। আজকের এই শহীদ পরিবার কবর জিয়ারত এবং পর্যায়ক্রমে আমরা আরও বাকি 10-11টি পরিবারে যাব। এখন সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান এখন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে এই এলাকায় যে বিমান দুর্ঘটনা গত পরশুদিন ঘটে গেছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আমার মনে হয় ঢাকা মহানগরীতে এইভাবে বিমান দুর্ঘটনায় এত লোক কখনো মারা গেছে বলে আমরা জানি না। তো দুঃখজনক ঘটনা। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে চাইব যে যারা তাদের সন্তান হারিয়েছে, এখন পর্যন্ত আমার জানা মতে পত্রিকার খবরে প্রায় 31 জন তারা জীবন হারিয়েছে এবং প্রায় 160-এরও অধিক যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আজকে আমি এখানে 3টি কথা বলার চেষ্টা করব। একটি হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হায়াত মতকে নির্ধারণ করে রেখেছেন, কে কখন কোথায় ইন্তেকাল করবে এটা ফয়সালা করে রেখেছেন। এটা আপনার আমার বলার বা চিন্তা করার কোনো সুযোগ নাই। আমাদের উচিত হবে যার ভাগ্যে যেটা আল্লাহ তাআলা রেখেছেন সেই ভাগ্যকে বরণ করে নিয়ে কিভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি।